এই এই নে তোর এই মাসের বেতন। স্যার আপনারা কই যাইতেছেন? ওকে একটু কোচিং এ এগিয়ে দিতে যাচ্ছি। কেন? স্যার আপুর হাতে যে বইটা, এটা মনে হয় যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নেয় এইটা সেই বই না? মানে আমি তোর কথাবার্তা শুনে না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তোর মতো সামান্য ছোট লোক ফকিন্নির বাচ্চা সে কিনা এটা জানে যে এটা নাকি বিসিএস এর বই। এই কোনটা বিসিএস এর বই আর কোনটা বিসিএস এর বই না, তোর মতো ছোট লোক ফকিন্নি সেটা বুঝবে কি করে? স্যার একটা কথা বলি, আমিও না বিসিএস দিব, প্রিপারেশন নিচ্ছি। আমি অনেকগুলো নোটও করছি, দেখবেন স্যার। ওর মতো ছোট লোক ফকিন্নির বাচ্চা যে কিনা আমাদের বাসায় ঝাড়ুদারের কাজ করে সে দিবে বিসিএস এর পরীক্ষা, সে নাকি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। এই শোন, এইসব উৎক কথাবার্তা না একদম ভুল করেও আমার সামনে বলার চেষ্টা করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই যে বিসিএস পরীক্ষার কথা বলছিস, বিসিএস এর পূর্ণরূপ জানিস? হ্যাঁ জানি তো, বিসিএস এর ফুল মিনিং হচ্ছে এই ছোট লোকের বাচ্চা, শালা ফকিন্নির বাচ্চা, শালা কাজের মেয়ে একটা। তুই তুই আমাদের মুখে মুখে তর্ক করিস, তুই আবার বলিস তুই বিসিএস এর ফুল ফর্ম জানিস? আচ্ছা বুঝতে পেরেছি, ওই হয়তো ইউটিউবে বা ফেসবুক ঘেটে কোথা থেকে তুই জানতে পেরেছিস বিসিএস এর ফুল ফর্ম কি, সেটাই তুই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিস। হ্যাঁ, ফার্দার যদি এই ধরনের কোনো কথা আমার সামনে বলা দুঃসাহস করিস না, একদম থাপড়িয়ে গাল লাল করে দেবো। না না স্যার, বিশ্বাস করেন আমি সত্যি প্রস্তুতি নিতেছি। আমি অনেকগুলো নোট করছি, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন স্যার। বিসিএস এর প্রিপারেশন মাই ফুট। স্যার এইটা কি করলেন? আমি অনেক কষ্ট করে নোটগুলো করছি স্যার। আর কোনো কথা তোর মুখ দিয়ে আমি শুনতে চাই না। অনেক বড় বড় তোর জবান চলে না? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই আমাদেরকে যা বুঝাবি আমরা তাই বিশ্বাস করে নেবো? আরে সামান্য ঘরের কাজ করিস, তুই রাস্তা ঝাড়ু দিস, নোংরা আবর্জনা পরিষ্কার করিস, আর তুই কিনে দিবি বিসিএস এর প্রিপারেশন? তুই করেছিস এইসব নোট? শোন, এসব ভাওতাবাজি কথাবার্তা ভুল করে আমার সামনে বলবি না। আর কখনো নেক্সট টাইম যদি এই ধরনের কথা আমি অন্তত শুনেছি, একদম ঘাড় ধাক্কা দিয়ে যে কাজটা করছিস না সেই কাজটাকে বের করে দেবো, মনে রাখিস। এই চল। ম্যাডাম, এই সেই কাজী ভিলা? ও আচ্ছা, তার মানে এই সেই কাজী ভিলা যেখানে সরকারি জায়গায় বেআইনিভাবে নিজের বাসস্থান তৈরি করে রেখেছে। জি ম্যাডাম, আমরা কয়েকবার তাকে লিগ্যাল নোটিশ পাঠাই, এরপরেও বাড়ির মালিক তোয়াক্কা করে না। এজন্যই আমরা আইনের সহায়তা নিয়ে লিগ্যালিভাবে অ্যাকশন নিতে এসেছি। এই যে দেখুন, বাড়িতে অলরেডি তালা ঝুলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করেন, এই বাড়ির যে মালিক তাকে একটা কন্ট্যাক্ট করেন, আমি তার সাথে কথা বলবো। জি ম্যাডাম। এই কি ব্যাপার, আপনারা কারা? আর আমার বাড়ির গেটের সামনে আপনারা গাড়ি পার্ক করছেন কেন? আরে দোস্ত, চিনতে পারছিস না? এই তো সেই ঝাড়ুদার যারা আমাদের ওই বাড়ির সামনে ঝাড়ু দিত। ও আই সি, হ্যাঁ তাই তো, তুই একদম ঠিক বলেছিস। এই হচ্ছে সেই ঝাড়ুদার ছোট লোক ফকিন্নির বাচ্চা যে কিনা সব সময়ের জন্য আমাদের বাড়ির সামনে ঝাড়ু দিত। তো কি ব্যাপার, এরকম গাড়ি টাড়ি নিয়ে হঠাৎ সঙ্গে একজন মোটকা মানুষ, ব্যাপার কি? কি চান এখানে? এই আপনি কার সাথে কি কথা বলতেছেন? আপনি চিনেন উনিকে? আপনি ওনার সাথে এরকম ভাবে গলা উঁচিয়ে কথা বলতেছেন? ও হ্যালো, খোদার খাসি, পরেছেন তো লাল টুকটুকে একটা শার্ট, একদম কেমন লাগছে আপনি জানেন নিজেকে? একদম বান্দরের মতো। আর কি কি বললেন? ওকে আমরা চিনি না, ওকে না আমরা খুব ভালো মতো চিনি, আর ওর ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস সব কিছু সম্বন্ধে আমার খুব ভালো মতো জানা আছে। ও কি করতো জানেন? আমাদের ওই বাড়ির সামনে ডেইলি রাস্তা ঝাড়ু দিত, ময়লা পরিষ্কার করতো। ওর মতো ছোট লোককে কেই বানা চিনবে? হ্যাঁ, কই থেকে একটা গাড়ি নিয়ে এসেছে, সঙ্গে আপনি এসেছেন, ভাব দেখাচ্ছেন। শুনুন, এসব ভাব না নিজের কাছে রাখুন। এই আপনি জানেন উনিকে? উনি হইল এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। আর এই যে কাজী ভিলার কথা বলতেছেন না, এই কাজী ভিলাটা আমরা বাজেয়াপ্ত করতে আসছি, কারণ সরকারি জায়গার উপরে আপনারা অবৈধভাবে এই বাড়িটা নির্মাণ করছেন। ম্যাজিস্ট্রেট?
এটা 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 কি করে সম্ভব? ও তো একটা ছোট লোক, ফকিন্নি, আর ও কিভাবে ম্যাজিস্ট্রেট হয়? হ্যাঁ শুনুন, এসব বড় বড় গল্প না এর আগে অনেকবার বলেছিল, আমি কোনোভাবে বিশ্বাস করছি না যে ও ম্যাজিস্ট্রেট হতে পারে। আর তাছাড়া আপনারা আমাদের বাড়ি বাজেয়াপ্ত করবেন কি জন্য? আবারও আপনি এইভাবে কথা বলছেন? ম্যাডাম, আপনি খালি একটা বার বলেন, এক্ষুনি থানায় ফোন করে একে গ্রেফতার করার ব্যবস্থা করি। ওয়েট ওয়েট জারিফ, তুমি চুপ থাকো, আমি কথা বলতেছি। কি যেন বলছিলেন? আমি গরিব, ছোট লোক, ভিখারি, রাস্তার ফকিন্নি। আমি মানছি আমার নুন আনতে পান্তা ফুরোতো, ঠিকভাবে খেতেও পারতাম না। হ্যাঁ, আমি অনেক ছোট কাজ করেছি, ঝাড়ু দিয়েছি রাস্তায়, কিন্তু আমি আমার পড়াশোনা কন্টিনিউ রেখেছি এবং আজকে আমার যোগ্যতায় আমি এখানে দাঁড়াইছি। আমি না আপনাদের মতো বাবার টাকায় মাতবাড়ি করি না, আমি নিজের যোগ্যতায় এখানে দাঁড়াইছি। আচ্ছা ভালো কথা, আপনারা কি মনে করেন যারা ছোট কাজ করে, যারা ছোট লোক, যারা গরিব ঘরের সন্তান, তারা কি কখনো ভালো পর্যায়ে যেতে পারে না? তারা পড়াশোনা করতে পারে না? তারা জীবনে বড় কোনো কিছু করতে পারে না? নাকি আপনাদের মতো বড় লোকের সন্তানরাই শুধু বড় জায়গায় যাওয়ার যোগ্যতা অর্জন করবেন? পড়াশোনা করে বড় বড় জায়গায় শুধু আপনারাই বসবেন, আমাদের কোনো যোগ্যতা নেই? শুনেন, আমাদেরও না স্বপ্ন থাকে, আমাদেরও যোগ্যতা থাকে, আর সেই যোগ্যতা দেখানোর জন্য, যোগ্যতা মানুষকে বোঝানোর জন্য আর লক্ষ্যে পৌঁছানোর জন্য না কখনো রাস্তায় কাজ করতে হয়, কখনো মানুষের বাসায় কাজ করতে হয়, কখনো দিনমজুরি করতে হয়। এগুলো করে আমাদের লাইফে সাকসেস আনতে হয়। কারণ আমাদের তো আপনাদের মতো বাবার অবৈধ টাকার পাহাড় নাই যে সেটা ভাঙবো আর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। কিন্তু আপনাদের মতো লোকজনরা কিভাবে জানেন, আমাদের মতো গরিবরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছতেই পারবো না, আমরা কখনো বড় কিছু করতেই পারবো না। আর ভাবেন কি জানেন, আমাদের কোনো মান সম্মানই নাই, আমরা মান সম্মানহীন মানুষ, আমরা ছোট লোক, রাস্তার ফকির। কিন্তু আমরা না আমাদের পরিবার থেকে এই ধরনের শিক্ষা পাইনি। আমরা মানুষকে সম্মান দিতে জানি, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে জানি। বুঝতে পারছেন? দেখেন, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? অতীতে আপনার সাথে আমি একটু মিসবিহেভ করে ফেলেছি, অন্যায় করেছি, আপনাকে ছোট করে কথা বলেছি, কিন্তু এর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবার এই সম্পত্তিটা বাজেয়াপ্ত করবেন না প্লিজ। যা হবার হয়ে গেছে, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি, আমাকে প্লিজ মাফ করে দিন। ওয়েট ওয়েট, কি বলছেন? আমি প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বাবার এই সম্পত্তি নিব? হ্যাঁ, আপনি ভুল, আপনি এখনো ভুল জায়গায় পড়ে আসছেন। এটা না আপনার বাবার সম্পত্তি না, কারণ সরকার আপনার বাবা না, বুঝতে পারছেন? সরকারের জায়গা বেআইনিভাবে দখল করে আপনার বাবা এই বহুতল বিল্ডিং তৈরি করছে, যেটা আপনার বাবার নিজের না, নিজের টাকায় কেনা না। এটা সরকারি সম্পত্তি, সরকারকে ফেরত দিতেই হবে। আর আমি তো সরকারি কর্মকর্তা, আমার ডিউটি যেটা আমি সেটা পালন করবই। আমি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট, এটা আমার আন্ডারে পড়ছে, আমার কাজ আমার করতেই হবে। সেখানে আপনাদের কোনো রিকোয়েস্ট বা আপনাদের কোনো কথাই আমার কাজে আসবে না, বুঝতে পারছেন? আর শোনেন, আমি না আসছি লাস্ট ওয়ার্নিং দিতে। আপনি কালকের ভিতরে আপনার বাবাকে বলবেন এখানকার যত মালামাল আসবাবপত্র আছে সেজন্য সরিয়ে নেয়। আর যদি না নেয় না, তাহলে আপনাদের 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খেয়ে ছাড়বো, বুঝতে পারছেন? জারিফ চলো।